বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান নিয়ে দিল্লিতে অস্বস্তি বাড়ছে। একসময় সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বাংলাদেশকে ঘিরে এখন ভারতের অবস্থান ক্রমেই আক্রমণাত্মক ও সন্দেহভাজন হয়ে উঠছে। পররাষ্ট্র বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহে ভারত মনে করছে ঢাকা তাদের ঐতিহ্যগত মিত্রতার বাইরে গিয়ে নতুন এক কূটনৈতিক ভারসাম্য রচনার চেষ্টা করছে। পাকিস্তানের সাবেক সামরিক কর্মকর্তাদের সাম্প্রতিক বাংলাদেশ সফর, চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার্স নিয়ে ঢাকার কিছু উস্কানিমূলক মন্তব্য, এই তিনটি বিষয় দিল্লিকে বিশেষভাবে উদ্বিগ্ন করে তুলছে। ভারতে এগুলোকে ভারত বিরোধী কৌশলগত ইঙ্গিত হিসেবে দেখছে। ভারতের পররাষ্ট্র নীতি পর্যবেক্ষকরা মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে চলমান পরিবর্তনের সুযোগ নিয়ে বাংলাদেশ কিছুটা স্বাধীন অবস্থান নেওয়ার চেষ্টা করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশেষ করে পশ্চিমা চাপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যেও চীন, রাশিয়া এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের পদক্ষেপ দিল্লির কাছে অস্বস্তিকর বার্তা দিয়েছে। দিল্লির মতে বাংলাদেশ এখন আন্তর্জাতিক চাপের সুযোগ নিয়ে এক ধরনের ব্রাউনি পয়েন্ট স্কোরিং করছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে ভারতের বিপরীত দিকে অবস্থান নিচ্ছে। এদিকে কূটনৈতিক মহলে আলোচনা চলছে, ভারতের এই আক্রমণাত্মক অবস্থান নিছক প্রতিক্রিয়া নয়, বরং একটি পরিকল্পিত কৌশল। বাংলাদেশকে আবারও দিল্লি নির্ভর কূটনৈতিক ঘরানায় ফিরিয়ে আনতেই ভারত সুকৌশলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনলকিং প্রক্রিয়ার মুখপাত্র হিসেবে সামনে আনছে। দিল্লি চায় বাংলাদেশের নীতি নির্ধারণ পুনরায় দক্ষিণ এশিয়ার ঐতিহ্যিক ভারসাম্যে ফিরে আসুক, যেখানে ভারত থাকবে কেন্দ্রীয় ভূমিকায়। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এটি এখন এক নতুন ঠান্ডা লড়াই, যেখানে একদিকে ভারতের উদ্বেগ, অন্যদিকে বাংলাদেশের আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রাম।